দিয়ে আসতে হবে টাইমের মধ্যে। আমরা খেলায় না পড়লে কিছু বুঝি না। হ্যাঁ, ভালো জিনিস। আমাদের মিঠুন বাবু দেখুন সেন্টারের মধ্যে আছি, এখানকার মানুষের সঙ্গে কথা বলছে, মোটামুটি তাদের সচেতন করতে। আপনার কাজে যেতে হবে। নাহলে কিন্তু আমাদের চলাচল খুব গন্ডগোল হয়ে যাবে। এই যে শিকারপুর উত্তরের একটা অংশ, এমনি পয়সা দিও, তাদের অবস্থা ভালো আছে, তারা কত কষ্ট করে এরা জীবন ধারণ করছে। তোমার একটা বাচ্চা, তারাও বলছে এখন তো রাস্তাঘাটের কোনো অসুবিধা নেই, যে কষ্ট মা বাবাকে করতেই হবে। হ্যাঁ, এই যে বুঝেছেন, এই বোঝাটা কাজ করলে এখন আপনি কাজ করতে পারছেন, একটা সময় কাজ করতে পারবেন না। ওই সন্তানটা যদি আপনার সেই ব্যথাটা বুঝে মানুষ হয়, মানুষ হতে হবে, তবে আপনি কিন্তু খেতে পারবেন। দেখুন স্যার, আমরা যে এটা হচ্ছে ভবিষ্যতের দিকে তাকানো মানুষের প্রথম কর্তব্য, তাই না? শিক্ষিত আর অশিক্ষিত বলে আর শিক্ষা হলেই সে মানুষ হবে। আপনার সন্তানটা বড় হয়ে আপনাকে চোখের দেখা তো দেখবেন, তার জন্য শিক্ষা দরকার। এবং কত মানুষ এসছে আমাদের সঙ্গে দেখা করতে। আমরা কোন দিন হ্যাঁ, আপনি যেতে পারলেন না স্যার, কথা বলছে। না আমার বাচ্চাদের আপনারা এই সব কাজ করে তো এখন মানুষজন গ্রামে ফিরছে, পরিবারের অন্যান্য সদস্যরাও ব্যস্ত রান্নাবান্নার কাজে। তবে জানেন, আমরা যেখানেই যাচ্ছি এই জিনিসটা দেখতে পাচ্ছি, মানুষ শুনছে, জানছে। আমাদের কাজ শুধু শিশুদের নেই, একজন টিচার সে তো সমাজের কথাই ভাববে। শুধু শিশু ভালো হলেই তো সমাজ ভালো হবে। আস্তে আস্তে আমরা শিশুদের বিভিন্ন সচেতনতামূলক পাঠ দেওয়ার পাশাপাশি আমরা অভিভাবিকাদেরও বিভিন্নভাবে সচেতন করি, এবং কখনো কখনো আমরা নিজে, কখনো কখনো বাচ্চাদের দ্বারায়। এখানকার যারা অভিভাবিকা আছেন তারা খুব তাড়াতাড়ি আমাদের কথা মেনে আমাদের স্কুলে গিয়ে দেখা করেন। বিভিন্ন কাজ, এই যে এরা এখানে রাখি তৈরি করে, আমরা সবসময় এখানে সঙ্গে, এই গ্রামের সঙ্গে যুক্ত আছি। আজকে দেখুন ওই দাদা বলছে বাজারে চলে যায়, কাজে চলে যায়, তাহলে সেই সন্তানটা শিখবে কার কাছে? হ্যাঁ, আপনি তো দেখবেন আপনার বাড়ির পাশে স্কুল মেনে নিলাম, স্কুলে গিয়ে দেখবেন বসেই আছে, হ্যাঁ, কিছুই শুনছে না, কিছু বুঝছে না, তাহলে শিক্ষা কি শিক্ষা পেল? হ্যাঁ, এই শিক্ষাটা কে দিচ্ছে? এই স্কুলে ভর্তি করছে এইভাবেই আমরা প্রচার চালিয়ে যাব। আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।